আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ সার্কিটের অঙ্ক করব। তো এই সার্কিটটা মোটামুটি আমরা আগে যে সার্কিটটা সমাধান করেছি ওই সার্কিটের মতোই, শুধু পার্থক্য হচ্ছে এখানে যে বক্সটি দেওয়া আছে এই বক্সটা মাঝখানে একটা দাগ দেওয়া আছে। তো এই মাঝখানের দাগটা এইখানে না থেকে যদি এইভাবে থাকে তাও একই কথা। তো এই দাগ দেওয়ার অর্থ হচ্ছে যে এই দুইটা রেজিস্টার শর্ট আছে, অর্থাৎ এই দুইটা রেজিস্টারের মাথা যেহেতু দুইটা এক পাশে আবার এই প্রান্ত আর এক পাশে, তো দুইটার মাঝখানে যদি কানেকশন দিয়ে দিই তাহলে দুইটা শর্ট হয়ে যায়। আর শর্ট হলে আমরা এই দুইটা রেজিস্টারকে বাদ দিয়ে তখন হিসাব করব। যখন হিসাব করবে এই যদি শর্ট করা থাকে তাহলে এই দুইটা রেজিস্টারের কোনো হিসাব আমরা করব না, এটা বাদ দিয়ে চলে যাব এর পরে যে রেজিস্টারটা থাকবে সেই রেজিস্টারে। আর যদি এর পরে কোনো রেজিস্টার না থাকে তাহলে এর আগ পর্যন্ত এই রেজিস্টার পর্যন্ত টোটাল হিসাব হবে। আশা করি বুঝতে পেরেছো। তো প্রথমেই আমরা দেখি যে এই সার্কিটটিকে নির্ণয় করতে বলেছে আমাদের সমতুল্য রোধ মানে মোট রোধ, এটা আমাদের বের করতেই হয়। এরপরে মোট কারেন্ট এবং 8 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট। তো 8 ওহম আছে হচ্ছে আমাদের এইখানে। তা প্রথম কাজ হবে আমাদের যে কারেন্টটাকে ভাগ করে দেওয়া। তো মোট কারেন্ট হবে এখানে আই, আর এখানে এসে দুইটা শাখা, এটা হবে I1, এটা হবে I2। এইখানে যে কারেন্টটা যাবে এই কারেন্টটা মূলত এখানে দুইটা ভাগে ভাগ হয়। তো এই দুইটা ভাগে ভাগ হয়ে অর্থাৎ এই দিক দিয়ে যে কারেন্টটা যাবে সেটা এই প্রান্তে আসবে, এই দিক দিয়ে যে কারেন্টটা আসবে এই প্রান্তে আসবে। আলটিমেটলি এই প্রান্তে যে কারেন্ট আর এই প্রান্তের কারেন্ট কিন্তু একই হবে। তো এইখানে যে কারেন্ট আসবে এইখান থেকে কিন্তু আবার দুই ভাগে ভাগ হয়ে যাবে, এটা একদিকে এইটা যাবে আর একটা যাবে এই দিকে। তাহলে আমরা এখানে I1 I2 ধরেছি, এই I2 কারেন্টটা এখানে এসে I3 হয়ে যাবে। তো এই যেহেতু 8 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট তাহলে I3 এর মান কিন্তু আমাদেরকে বের করতে হবে। তো প্রথমে আমরা মোট রোধ বের করব। মোট রোধ বের করতে হলে প্রথমে এইটা তো হিসাবে আসবে না, তাহলে আমাদের এই যে 5 আর হচ্ছে 3 এটা কিন্তু তখন কারেন্ট প্রবাহের পথ কিন্তু একটা। তো এই 5 আর 3 হয়ে যাবে তখন সিরিজ, এটাকে বাদ দিব, বাদ দিয়ে এই 5 আর 3 যোগ করলে আমরা 8 পাবো। তাহলে 5 ও প্রথমে লিখবো 5 ও 3 ওহম সিরিজ, তাহলে 5 প্লাস 3 হচ্ছে 8 ওহম। তো এখন যদি সার্কিটটা আমরা একটু সরল করি, এখানে 8 ছিল, 4 ছিল, 12 ছিল, 7 ছিল, আর এখানে 2.5। তো এখানে আছে আমরা এই 3 আর হচ্ছে 5 যোগ করেছি, তাহলে এই দুইটা মিলে 8 হবে। তো তাহলে এইবার হচ্ছে এই যে 8 আর 8 এই দুইটা কিন্তু প্যারালাল আছে, যেহেতু এখানে কারেন্টটা যাওয়ার পরে এখানে আর এখানে ভাগ হয়ে গেছে। তাহলে 8 ও 8 ওহম প্যারালাল, তাহলে 8 গুণ 8 8 প্লাস 8। তো আমরা জানি যে দুইটা মান যদি একই হয় প্যারালালে তার অর্ধেক হয় হচ্ছে তার মান, তার মানে 4 ওহম। তো এইখান থেকে সার্কিট যদি আবারও সরল করি, তাহলে সার্কিটটা এরকম দাঁড়াবে 12 4, এই 8 8 মিলে পেয়েছি আমরা, এখানে 4 এটা হবে একটা হয়ে যাবে, তখন এখানে 7 এখানে 2.5। তো এখন এইটার সাথে আমরা এই দুইটাকে একসাথে না নিয়ে এইখানে আমরা আগে প্রথমে যেহেতু এটা প্যারালাল আছে এখানে দুইটি শাখা, তাহলে এই দুইটাকে আগে প্যারালাল করে তার সাথে হিসাব করব। তাহলে আমরা এখানে লিখব 12 ও 4 ওহম 12 ওহম ও 4 ওহম দুইটা আছে হচ্ছে প্যারালাল। তাহলে 12 গুণ 4 12 প্লাস 4 4 বারং 48 আর নিচে 16, তাহলে হচ্ছে 3 16 48 3 ওহম। তো আমরা এইখানে পাবো হচ্ছে 3 ওহম। তো এখানে সার্কিটটা এরকম হয়ে যাবে 2.57, আর এখানে 3 ওহম আর এখানে আমরা 4 ওহম পেয়েছি। 4 ওহম এখানে ছিল আর এখানে পেয়েছি 3।
তো 4 আর 3 এখন কিন্তু সিরিজে আছে, একটাই পথ, তাহলে 3 ও 4 ওহম সিরিজ, তাহলে 3 + 4 = 7। তো আমরা এবার সার্কিটটা এরকম হয়ে যাবে, এই দুইটা মিলে একটা হবে। তো এটা 7 ছিল আর এটা আমরা 7 পেয়েছি হিসাব করে, আর এখানে ছিল 2.5। তাহলে এই যে 7 আর 7 এই দুইটা কিন্তু প্যারালাল হলো, তাহলে 7 ও 7 ওহম, দুইটাই ওহম প্যারালাল। তো যেহেতু প্যারালাল, তাহলে 7 × 7 আর নিচে 7 + 7, তো 7 এর অর্ধেক করলে 3.5, যেহেতু দুইটাই একই মানের, প্যারালাল করলে অর্ধেক হবে, তো 3.5 ওহম। এই 3.5 ওহম দুইটা মিলে একটা রেজিস্টার হবে, তাহলে আমরা এখানে লিখব 2.5 আর এই দুইটা মিলে একটা, এরকম হয়ে যাবে সার্কিটটা। তো এই দুইটা মিলে 3.5 পেয়েছি, তাহলে 3 আর 2 5, অর্থাৎ এই 2.5 ও 3.5 ওহম এরা পরস্পর সিরিজ আছে, তাহলে 2.5 + 3.5, 3 আর 2 5, 0.5 হচ্ছে 1, তাহলে 6 ওহম। অতএব আরটি বা টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে আমার 6 ওহম আমরা পেয়েছি। তো এটা একটা অ্যান্সার, কারণ সমতুল্য রোধ কিন্তু আমাদের দেখাইতে বলেছে। এরপরে 2 নম্বরে বলেছে, আমরা এটা করেছিলাম 1 নাম্বার, আর 2 নম্বরে আমাদেরকে মোট কারেন্ট বের করতে বলেছে। মোট কারেন্ট I = V/RT। তো ভোল্টেজ দেওয়া আছে আমাদের 24 ভোল্ট, আর RT পেয়েছি আমরা 6 ওহম, তার মানে 4 × 6 = 24, 4 অ্যাম্পিয়ার। তো 4 অ্যাম্পিয়ার কারেন্ট, এটাও একটা অ্যান্সার, মোট কারেন্ট চেয়েছে। তাহলে মোট কারেন্ট I = 4 অ্যাম্পিয়ার আমরা পেয়েছি। তো এই 4 অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু এই পর্যন্ত যেহেতু সিরিজ, এখানেও আমরা 4 অ্যাম্পিয়ার পাবো। তো এখন আমাদেরকে 8 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট বের করতে বলেছে। তো 8 ওহম হচ্ছে এইখানে আছে, তাহলে এই পর্যন্ত এসে I3 পর্যন্ত আমাদেরকে কারেন্ট কিন্তু আগে নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি এখানে I2 বের করতে চাই, I2 এর কারেন্ট সমান, প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আগের শাখার যে কারেন্ট আছে সেটা লিখব 4 * বিপরীত শাখার রেজিস্ট্যান্স হচ্ছে এইটা, এটা হচ্ছে 7 ডিভাইডেড বাই ওই শাখার রেজিস্ট্যান্স। এখন ওই শাখা বলতে এখানে যেহেতু I2 বের করছে, I2 কিন্তু এখন এই শাখা বলতে এই টোটাল শাখা। তো এইটার জন্য আমরা যেহেতু সার্কিট বিশ্লেষণ করেছি, এর জন্য সহজ হচ্ছে যে আমরা এই যে সার্কিট ভেঙেছি, এখানে 7 ওহম আছে, এই 7 ওহম, এই 7 এর সাথে টোটাল রেজিস্ট্যান্স আছে 7, অর্থাৎ এইটুক যদি ক্যালকুলেশন করি এই 7 পাবো। তাহলে এখানে আমার কিন্তু ওই শাখার রেজিস্ট্যান্স 7 হবে, প্লাস বিপরীত শাখার রেজিস্ট্যান্স তো এটাও 7। এখন হয়তো প্রশ্ন জাগতে পারে যে এটা কেমনে হলো। আমরা কিন্তু এই যে সার্কিটে যখন হিসাব করছি, তো এই 7 মানে এই 7, আর এর এই পাশে যেটা আছে সেটা হচ্ছে এর আগে সবগুলো হিসাব করে এসেছি। তো আমরা যদি মুখে মুখেও হিসাব করি তাহলে কিন্তু ওই 7 পাবো। যেমন এখানে এই 5 আর এই 3 যোগ করলে হয় 8, এই 8 আর 8 প্যারালাল করলে হয় 4, 4 এর সাথে আমরা এখানে এইটুকু পেলাম হচ্ছে 4, আর এই বক্সে পাবো হচ্ছে 12 আর 4 করলে হচ্ছে 12 × 4 আর হচ্ছে 12 + 4, তার মানে এখানে 3 × 16 = 48 মানে 3। তাহলে এইটার এটা সিরিজ হয়ে যাবে 4 + 3 মানে 7, কিন্তু এইখানকার টোটাল রেজিস্ট্যান্স। তো এই কারণে এই সার্কিটটা ভেঙে করলে আসলে সুবিধা হয় যে এটা বের করার জন্য, যে আমার এই 7 এর এই পাশে যা আছে সেটা হচ্ছে আমরা পেয়েছি 7 বিপরীত শাখার রেজিস্ট্যান্স। তো এখন দেখো এখানে আমরা যদি হিসাব করি, এখানে 4 × 7 = 28 ডিভাইডেড বাই 14, তো 14 × 2 = 28 মানে হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তো আমাদের 2 অ্যাম্পিয়ার কারেন্ট হচ্ছে কোথায় এসেছে, I2, এখানে আমরা 2 অ্যাম্পিয়ার পেয়েছি। এই 2 অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু এখান থেকে 2 ভাগে ভাগ হয়ে আবার এই জায়গায় এসে যোগ হয়ে গেছে, তার মানে কি এই পর্যন্ত 2 অ্যাম্পিয়ার কারেন্টই কিন্তু আসবে।
তো এই 2 অ্যাম্পিয়ার এবার এখানে এসে দুই ভাগে ভাগ হয়েছে। এখন i3 এর কারেন্ট আমাদেরকে নির্ণয় করতে বলেছে, বা এই যে 8 ওহমের, তাহলে i3 বা 8 ওহম এর কারেন্ট সমান, তাহলে এর আগের শাখার কারেন্ট নিব প্রথমে 2 এবং এই 8 এর বিপরীত শাখার রেজিস্ট্যান্স। তো বিপরীত শাখার রেজিস্ট্যান্স হলে এইটুকু, তো এটা তো বাদ, তাহলে এই 3 আর 5 যোগ করলে 8 হবে। তো এইখানে আমরা যদি আরো একটু ভালো করে খেয়াল করি যে এই 8 আছে কোথায়, তো এই 8 আছে সার্কিটের এইখানে, তাহলে 8 এর ডান পাশে যেটা আছে তার সমতুল্য রেজিস্ট্যান্স, তাহলে এই 8 এর ডান পাশে আছে 8, তার মানে এর বিপরীত শাখার রেজিস্ট্যান্স হবে 8, অর্থাৎ এই যে 3 আর 5 যোগ করলে 8 হয়, ডিভাইডেড বাই ওই শাখার রেজিস্ট্যান্স, যেহেতু এই শাখার কারেন্ট নির্ণয় করব, এই শাখার রেজিস্ট্যান্স হচ্ছে 8 প্লাস বিপরীত শাখার রেজিস্ট্যান্স তো 8ই হবে, এখানে আমরা দেখছি, তো এটাই বসিয়ে দিব। তাহলে এখানে 8 দুগুণে 16 আর নিচে 8 আর 8 16, তার মানে হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তো এই 1 অ্যাম্পিয়ার কারেন্ট হচ্ছে এই 8 ওহমের মধ্য দিয়ে, অর্থাৎ i3 হচ্ছে 1 অ্যাম্পিয়ার। এটাও আমাদের একটা অ্যান্সার।